জুনপুটে ডিআরডিওর বিরুদ্ধে ক্রমশ জোরালো হচ্ছে আন্দোলন। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ার চেষ্টা ও ফ্লাইট ট্রায়ালের নামে মৎস্যজীবীদের বারবার হয়রানির প্রতিবাদে কাঁথের জুনপুটে আন্দোলন অব্যাহত। বৃহস্পতিবার সন্ধ্যায় জুনপুট এলাকায় মশাল মিছিলকে ঘিরে এলাকা ছিল সরগরম। এদিন জুনপুট ভূমিরক্ষা কমিটির আয়োজনে সহস্রাধিক মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে মশাল মিছিল জুনপুট থেকে বিচুনিয়া হাইস্কুল পর্যন্ত পরিক্রমা করে। পাশাপাশি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জুনপুটে মিসাইল গবেষণায় কতটা সক্ষম হবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক, তা নিয়ে এখন প্রশ্নের মুখে আটকে। ডিআরডিওর বিরুদ্ধে এই আন্দোলনকে কেন্দ্র করে এর মধ্যেই গড়ে উঠেছে জুনপুট ভূমিরক্ষা কমিটির সংগঠন। দফায় দফায় ডিআরডিওর বিরুদ্ধে তারা আন্দোলনে সামিল হয়েছে। বর্তমানে এই আন্দোলন ক্রমশ জোরালো আকার ধারণ করছে, কারণ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ জুনপুট ভূমিরক্ষা কমিটির ব্যানারে এবং স্থানীয় তৃণমূল নেতার সহযোগিতায় মশাল মিছিল করে পুনরায় ডিআরডিওর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন ওই এলাকার বাসিন্দারা। সূত্রের খবর, আগামী মাসের 17 তারিখ জুনপুটের এই ডিআরডিও সেন্টার থেকে পরীক্ষামূলক মিসাইল গবেষণা হতে পারে। সেই দিন যতই এগিয়ে আসছে ততই জোরালো হচ্ছে স্থানীয়দের আন্দোলন। মূলত তাদের দাবি ডিআরডিওর বিরুদ্ধে। জুনপুট ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা তথা স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমিন সোহেলের দাবি, জুনপুটে ডিআরডিও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গড়ার চেষ্টায় পার্শ্ববর্তী সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। দেশের সুরক্ষা, দেশের উন্নয়ন সর্বত্রই কিন্তু মানুষের জন্য। সাধারণ মানুষদেরকে নিয়েই, আমাদেরকে নিয়েই, মানে সারা দেশের 135 কোটি মানুষকে নিয়েই কিন্তু আমাদের দেশ। এই দেশে আমরা স্বাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। এই দেশে আমরা সকলেই আছি। আপনারা জানেন, বিগত কয়েক বছর যদি আমি পিছিয়ে যাই, হরিপুর আন্দোলন একটা হয়েছিল, হরিপুর জমি আন্দোলন। সেটা হয়েছিল আপনাদের হরিপুর আন্দোলন, যেটা 2007 সাল 8 সালের দিকে। সেখানে মূলত তৎকালীন যে কেন্দ্র সরকার, সে কেন্দ্র সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে গড়ে তোলার একটা প্রচেষ্টা করেছিলেন। তো সেটা করার জন্য প্রায় 5 কিলোমিটার দূরত্ব যেসব মানুষ বসবাস করছেন সকলকে উচ্ছেদ করে সেখানে ওই প্রকল্পটা করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেই সময়কালীন এলাকার মানুষ এর প্রতিবাদ জানিয়েছিলেন। এলাকার মানুষ জীবন জীবিকার স্বার্থে, এলাকার মানুষ যাতে মাটি না ছাড়তে হয় তার জন্য, জমির জন্য, নিজের, কারণ এই এলাকার মানুষেরা জনবসতি এলাকায় সকলে বসবাস করেন, নিজের জন্মভিটাকে না ছাড়ার জন্য আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতা শুভেন্দু অধিকারী। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে সেই আন্দোলনে যে কেন্দ্র সরকারের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে প্রজেক্টটা, সেটা পিছিয়ে যায়। এখনো পর্যন্ত কিন্তু সেটা বাতিল হয়নি, পেন্ডিং হয়ে পড়ে আছে। হরিপুর এবং জুনপুটের গ্রামের দূরত্ব হচ্ছে, জুনপুট এবং হরিপুর পাশাপাশি গ্রাম, একদম পাশাপাশি গ্রাম। এই বিষয়ে বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরনের প্রপাগান্ডা করছে। পায়ের তলায় মাটি নেই, সাংগঠনিকভাবে তারা অনেক দূরে সরে গেছে। এদের চুরি, এদের ধাপ্পাবাজি মানুষ ধরে ফেলেছে। তাই কাঁথি এবং পূর্ব মেদিনীপুর এলাকায় এদের কোনো প্রকার রাজনৈতিক অস্তিত্ব নেই বুঝেই একটি প্রপাগান্ডা তৈরি করছে। এই প্রজেক্টের শুরু হয়েছে রাজ্য সরকার তাদের নো অবজেকশন দেওয়ার পরে।
এবং কেন্দ্রীয় থেকে বারবার নিশ্চিত করা হয়েছে এক্ষেত্রে কোনো উৎক্ষেপণের কোনো বিষয় নেই। ওখানকার যারা মৎস্যজীবী তাদের রুজি রোজগার এসবের পক্ষেই ভারতীয় জনতা পার্টি আন্দোলন করে এসছে, তাদের পক্ষে সওয়াল করে এসছে। অর্থাৎ কারুরই কোনোভাবেই রুজি রোজগার এবং মৎস্য চাষিদের কোনো প্রকার সমস্যা তৈরি হবে না। এত কিছু জানার পরেও এরা লোকালি একটি অস্থির অবস্থা তৈরি করার চেষ্টা করছে। কাঁথির মানুষ বোঝে, কাঁথির মানুষ জানে, এটাকে কোনোভাবেই তারা পাত্তা দেবে না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন, দেখাবো আপনাদের। বিগত কয়েক বছর আগে কাঁথির জুনপুটের এই সমুদ্র সৈকতে সেখানকার সাধারণ মানুষ তারা আন্দোলনে সামিল হয়েছিলেন, কারণ সেই সময় এই জুনপুটেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। সাধারণ মানুষের একাধিক আন্দোলনে কার্যত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা বন্ধ করতে বাধ্য হয়েছিল সরকার। কিন্তু আবারও দেখা যাচ্ছে জুনপুটে সেখানকার সাধারণ মানুষ তারা ক্রমশ জোরালো করছে তাদের আন্দোলন। কেন তারা আন্দোলনে সামিল হচ্ছেন, কেন সেই আন্দোলনকে জোরালো করছে, যেটা জানা যাচ্ছে যে এবছর অর্থাৎ 2024-এ কাঁথির জুনপুটে ডিআরডিওর পক্ষ থেকে মিসাইল গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে এবং এই গবেষণা কেন্দ্র তৈরির কিছুদিন পরেই কিন্তু কাঁথির মানুষ, সেখানকার মানুষ তারা ঠিক পূর্বে যেভাবে আন্দোলনে সামিল হয়েছিল আবারও দেখা যাচ্ছে সেভাবেই সামিল হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা দপ্তরের ডিআরডিওর বিরুদ্ধে। কারণ তারা যেটা বলছেন যে ডিআরডিওর পক্ষ থেকে এই জুনপুটে মিসাইল গবেষণা কেন্দ্র তৈরি করা হলে তারা ক্ষতিগ্রস্ত হবে। যেটা জানা যাচ্ছে যে জুনপুটের একাধিক মানুষজন যেখানটায় ডিআরডিওর পক্ষ থেকে গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে তার পার্শ্ববর্তী এলাকায় প্রচুর মানুষজন বসবাস করেন। পাশাপাশি সেখানে একাধিক মানুষ সেখানে মৎস্যজীবিকার সঙ্গে তারা যুক্ত এবং এই ডিআরডিওর গবেষণা কেন্দ্র তৈরি করা হলে মৎস্যজীবীর ক্ষেত্রে বা মৎস্যজীবীদের ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব পড়তে পারে। তারা হারাতে পারে তাদের রুটি রোজগারের যে চাহিদা, সেই যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা তারা হারাতে পারে। এই কারণেই কিন্তু ডিআরডিওর বিরুদ্ধে লাগাতার আন্দোলনে সামিল হয়েছেন কাঁথির জুনপুটের মানুষ। যদিও বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমিন সোহেল নামে এক ব্যক্তি, তিনি এই নেতৃত্বের এই যে আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং ডিআরডিওর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করছেন। সেখানকার সাধারণ মানুষ বা এই ডিআরডিওর পক্ষ থেকে প্রতিবাদ গড়ে তোলার পেছনে যে কমিটি তৈরি করা হয়েছে সাধারণ মানুষের পক্ষ থেকে, সেটা হলো জুনপুট ভূমি রক্ষা প্রতিরোধ কমিটি। এই কমিটির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে ডিআরডিওর পক্ষ থেকে এই জায়গাতে অর্থাৎ কাঁথির জুনপুটে সেখানে মিসাইল গবেষণা কেন্দ্র তৈরি করা হলে বা পরীক্ষামূলক মিসাইল ছাড়া হলে সেখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের বাড়ি ঘরদোর সহ মৎস্য জীবিকা, যেটা জুনপুটের নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।